কলকাতায় গর্ত খুঁড়তেই বেরোলো দেহ। কাশীবোস লেনের ঘটনা, যেখানে পুরসভার কাজ চলছিল এবং গর্ত খুঁড়তেই মিলল মৃতদেহ। পুরসভার কাজ চলার সময় গর্ত খুঁড়তেই দেহের হদিশ পাওয়া গিয়েছে। সেই ছবি দেখছেন, পুরসভার কাজ চলার সময় গর্ত খুঁড়তেই এক মহিলার দেহ উদ্ধার করা হলো। হাইকোর্টের নির্দেশ ছিল, সেই মতো ঢোলাহাটে মৃত যুবকের দ্বিতীয়বার ময়নাতদন্ত হলো। আপনাদের জানিয়ে রাখবো যে পুলিশের মারে মৃত্যুর অভিযোগ উঠেছিল এই ঘটনায়। সেই ঘটনায় হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে ফের ময়নাতদন্ত করতে হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। সেই মতো কবর থেকে দেহ তুলে এনে ফের ময়নাতদন্ত হলো। ঢোলাহাট থেকে মৃতদেহ নিয়ে আসা হয় এসএসকেএমে এবং এর আগে এনআরএসে ময়নাতদন্ত হয়েছিল। আজকে দ্বিতীয়বার ময়নাতদন্ত হলো এসএসকেএমে। ময়নাতদন্তের সময় উপস্থিত ছিলেন নিহতের বাবাও। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসএসকেএমে ফের ময়নাতদন্ত হলো মৃত যুবকের। ঝিরাম করণ সাহেব প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। ঝিরাম, দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ ছিল হাইকোর্টের, সেই মতো দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রক্রিয়া কি ইতিমধ্যেই সম্পূর্ণ হচ্ছে? আরে আমাকে লোকটাকে ধরতে হবে। যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আরো একবার যোগাযোগের চেষ্টা করব। এবং যে খবর আপনাদের জানাচ্ছি, ঢোলাহাটে পুলিশের মারে যুবকের মৃত্যুর অভিযোগ করেছিল তার পরিবার। এই ঘটনায় হাইকোর্ট তার দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসএসকেএমে আজকে ফের ময়নাতদন্ত হলো এবং ভিডিও রেকর্ডও করা হয় পুরো প্রক্রিয়ার। পুলিশ সেটা অভিযোগ করে, তার পরিবারের যেটা অভিযোগ ছিল যে চোর সন্দেহে পুলিশ তাকে তুলে নিয়ে যায় এবং জামিন পাওয়ার পরই অসুস্থ অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। সেই ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের। ঝিরাম করণ সাহেব প্রতিনিধি রয়েছেন সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে। ঝিরাম, এসএসকেএমে আজকে নিয়ে আসা হয় মৃত যুবকের মৃতদেহ এবং দ্বিতীয়বার তার ময়নাতদন্তের প্রক্রিয়া কি ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে? ঝিরাম, একদমই ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এখন থেকে প্রায় ৪৫ মিনিট আগে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তার পরিবার পরিজনরা অপেক্ষা করছে, তাদের সকলে অপেক্ষা করছে এবং যারা ময়নাতদন্তকারী আধিকারিক তারাও ইতিমধ্যে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন তার ক্ষেত্রে যে বিষয়গুলো তিনি তার উপস্থিতিতে ময়নাতদন্ত হয়েছে এবং আমরা যেটা জানতে পারছি যে পরিবার পরিজনরা এই মুহূর্তে অপেক্ষা করছেন যে তার দেহ তুলে দেওয়ার জন্য। পরিবারের পক্ষ থেকে যে আইনজীবী রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো, জেনে নেব কি বিষয় হয়েছে। ময়নাতদন্ত কতক্ষণ আগে শেষ হয়েছে? মিনিট 10 আগে শেষ হয়েছে। কি বলছে পরিস্থিতি এবং কিভাবে হলো বিষয়টা? ময়নাতদন্ত যেটুকু হয়েছে, কোর্ট যেটা ডাইরেকশন দিয়েছিলেন যে 3 জন স্পেসিফিক ডাক্তার, বিভিন্ন বিভাগের ডাক্তার হতে হবে, আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকতে হবে এবং যিনি ভিডিওগ্রাফি করবেন ফরেন্সিক এক্সপার্ট হতে হবে, সেটা পুরোটা মেন্টালি পুরোটাই কভার করা হয়েছে। পুরো ফরম্যাটটা সিস্টেম। আপনাদের যা যা নির্দেশ ছিল হাইকোর্ট থেকে সেই নিয়ম কি মানা হয়েছে? আমি দাঁড়িয়ে থেকে দেখলাম টোটাল নিয়ম প্রসিডিওরটা ফুলফিল করা হয়েছে, সব কিছু মেনে পোস্টমর্টম রিপোর্ট পোস্টমর্টম হয়েছে। দ্বিতীয়বার ময়নাতদন্তের বিষয় কেন উঠলো? হাইকোর্টে কি নির্দেশ দিয়েছে? হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যেহেতু কোনো ভিডিওগ্রাফি হয়নি আর কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হয়নি এবং যে মারা গেছে তার বাড়ির লোকের কোনো প্রেজেন্সে ময়নাতদন্ত হয়নি, অর্থাৎ এর আগের যে ময়নাতদন্ত সেই ময়নাতদন্তের নানান বিষয়ে যেগুলো নিয়ে পরিবারের পক্ষ থেকে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ ছিল হাইকোর্টে, সেই মতো ময়নাতদন্তের প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। ধন্যবাদ ছিলাম তোমাকে।